এতদিন এত কিছু গুঞ্জন, এত কিছু জল্পনা কল্পনার পরে ফাইনালি আমরা জানতে পারলাম ২০২৭ সালে রোজার ঈদে মেগাস্টার শাকিব খান আসছেন অনন্য মামুনের ডিরেকশনে। ইয়েস, কিছুক্ষণ আগে চ্যানেল 24 এটা আমাদেরকে কনফার্ম করেছে। তোমরা নিশ্চয়ই ভিডিওটা অনেকেই দেখেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকলেও অবশ্যই দেখে ফেলবে। তার আগে জানাও তো আমাকে দেখতে কেমন লাগছে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। ন্যাচারালি আমার খুব একটা বাড়িতে থাকলে শাড়ি পরা হয় না, বাট আমার সাডেনলি একটুখানি মনে হলো যে আমি একটু রেডি হই, তো আমার এটা আলটিমেটলি লুকটা দাঁড়িয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার চলে আসি যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এই সিনেমাটার শুটিং শুরু হতে যাচ্ছে অগস্ট মাস থেকে। ইয়েস, চ্যানেল 24-এর যে ভিডিওটি দেখলাম সেখান থেকে জানতে পারা যাচ্ছে এই সিনেমাটি শুটিং শুরু হতে যাচ্ছে অগস্ট মাস থেকে। এই সিনেমাটা যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে। যৌথ প্রযোজনা মানে কোন দুটো প্রোডাকশন হাউস আমাদের বুঝতে কোনো বাকি নেই। কলকাতার এসকে মুভিজ এবং তার সঙ্গে সঙ্গে আছে অনন্য মামুনের প্রোডাকশন হাউস অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। এই দুটো প্রোডাকশন হাউসের ব্যানারে এই সিনেমাটা আসছে। অলরেডি এই সিনেমার গল্প এবং চিত্রনাট্যের কাজ কমপ্লিট হয়ে গেছে। জানতে পারা যাচ্ছে এই সিনেমাটাতে ম্যাক্সিমাম আর্টিস্টরা মানে শিল্পীরা, অভিনেতা অভিনেত্রীরা বাংলাদেশ থেকেই থাকবেন। লন্ডনে শুরু হবে এই সিনেমাটার শুটিং এবং এই সিনেমাটা হতে যাচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম। ইয়েস, আবারও মেগাস্টার শাকিব খানকে আমরা অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্মে দেখতে পাবো। রকস্টার একেবারে একটা মিউজিক্যাল জার্নি, যেটা আজ থেকে ঠিক 1.5 মাস 1.5-2 মাসের মধ্যে রিলিজ হতে চলেছে এবছর কুরবানি ঈদে। তারপরে দেখবার ব্যাপার এটাই যে নভেম্বর ডিসেম্বর নাগাদ সোলজার মুক্তি পায় কিনা। যদি রকস্টার এবং সোলজার দুটো পরপর আসে এই বছরেই, সেক্ষেত্রে দুটো আলাদা রকমের জনরার ফিল্মে আমরা মেগাস্টারকে দেখতে পাবো, কারণ সোলজার একটা দেশপ্রেম কেন্দ্রিক সিনেমা। তার পরবর্তীতে আগামী বছর রোজার ঈদে এই সিনেমাটা আসছে, যেটা কিন্তু আবারও অ্যাকশন ঘরানার ফিল্ম হতে চলেছে। তো এটা কিন্তু নির্মাতা অনন্য মামুন তিনি নিজেই চ্যানেল 24-কে কনফার্ম করেছেন, কাজেই আমরা বুঝতেই পারি বা বলতেই পারি যে এটা কিন্তু কনফার্ম নিউজ, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু মেগাস্টারের বিপরীতে নায়িকা হচ্ছেন কে, সেটা কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। মেগাস্টার শাকিব খানের সাইনিং মোস্ট প্রবাবলি কমপ্লিট, কারণ চ্যানেল 24-এর ভিডিওটাতে যে ভিডিওটা দেখলাম সেখানে বলা হয়েছে যে মেগাস্টার শাকিব খান এই প্রজেক্টটায় কনফার্ম হয়েছেন, বাকি এখনও কেউ তেমন কনফার্ম হননি। তো এই সিনেমাটার প্রি প্রোডাকশনের কাজ চলছে। অগস্ট মাস থেকে যদি শ্যুট শুরু হয় তাহলে আমরা বলতে পারি এটা চলছে এপ্রিল মাস। তো মে মাসের একদম শেষের দিকে গিয়ে রকস্টার রিলিজ করছে। তাহলে জুন জুলাই এই দুটো মাসে কি মেগাস্টার শাকিব খান অন্য কোনো ছবিতে যুক্ত হচ্ছেন, নাকি এই দুটো মাস মেগাস্টার শাকিব খান একটু বাইরে যাবেন, বিদেশে যাবেন, অবসর নেবেন, সেটা কিন্তু একটুখানি সময়ের ওপরে ডিপেন্ড করছে। আমরা জানতে পারবো সবটাই। তো সেটা কি হচ্ছে সেটা আমি এখনো বুঝতে পারলাম না, বাট ২০২৭ সালের রোজার ঈদে এই প্রজেক্টটা আসার কথা, যে প্রজেক্টটার টাইটেল কিন্তু এখনো ঠিক হয়নি। ডিরেক্টেড বাই অনন্য মামুন, এবং ডিরেক্টর অনন্য মামুন এটাও বলেছেন যে আগের সিনেমায় যে গাফিলতিগুলো ছিল সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছে টিম। এই সিনেমাটাতে টিম কাটিয়ে উঠবে, এবং এই সিনেমাটা বেশ বড় একটা বাজেটে নির্মিত হতে চলেছে। লন্ডন থেকে যেহেতু এই সিনেমাটার শুটিং শুরু, তো আমরা বলতেই পারি যে বিদেশে শ্যুট মানেই একটা এক্সপেন্সের ব্যাপার তো ডেফিনেটলি থাকে। তবে আমাদের চাওয়া একটাই, যে সিনেমাটার গল্প যেন ভালো হয়, সিনেমাটার মেকিং যেন ভালো হয়, সিনেমাটা দেখে যেন মনে হয় ইয়েস একটা পয়সা উসুল হওয়া সিনেমা দেখলাম। শেষ করলাম ভিডিওটা। তোমরা এই প্রজেক্টটা নিয়ে কতটা আশাবাদী অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। টাটা।